বন্ধুরা, আপনারা কি কখনো ৮ কিলোমিটার লম্বা রেলওয়ে ট্রেন দেখেছেন? অথবা এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটি বানাতে গিয়ে প্রায় ১ লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল, আর সেই রেললাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। অথবা আপনি কি এমন কোনো ট্রেন দেখেছেন যা কিনা পানির নিচ দিয়েও চলতে পারে? বন্ধুরা, ভিডিও শেষে আপনাদেরকে এমন একটি অদ্ভুত ট্রেন দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে থাকতেই পারবেন না। তাই অনুরোধ করব ভিডিওর একটা সেকেন্ডও মিস না করার জন্য। আর নতুন বন্ধুরা চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। চেন্নাই টু রাজগ্রাম রামেশ্বর রেলওয়ে। ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়েদের মধ্যে অন্যতম, কারণ এটিকে সমুদ্রের তীব্র স্রোতের উপর তৈরি করা হয়েছে। আর এই উত্তাল ঢেউ এর মধ্য দিয়ে ট্রেন চলে, তাই যাত্রীরা সর্বক্ষণ ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকে। আর এই ঢেউয়ের গতি এতটাই বেশি যে বর্তমানে ট্রেন লাইনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এটিকে কয়েকবার মেরামত করা হলেও যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। ওপারটাল সাসপেনশন রেলওয়ে। জার্মানিতে তৈরি এই ট্রেন দেখতে খুবই অসাধারণ, তবে এই ট্রেন লাইনের সিস্টেমে একটু আলাদা। এই ট্রেন লাইনে ট্রেন স্বাভাবিকভাবে নয় বরং উল্টোভাবে চলে, আর এইভাবেই গন্তব্যের দিকে এগিয়ে যায়। এটিকে ১৯০১ সালে তৈরি করা হয়েছিল। এই ট্রেনের সাহায্যে প্রতিদিন প্রায় ৮২,০০০ মানুষ যাতায়াত করে, আর এটি এভাবেই দুলতে দুলতে ১৯৯৯ সালে নদীতে পড়ে গিয়েছিল। এতে ৫ জন মানুষ খুবই ভয়ানকভাবে মারা গিয়েছিল। এছাড়াও প্রায় ৫০,০০০ মানুষ ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। এছাড়াও ২০০৮ সাল এবং ২০১৩ সালে এই ট্রেনটির সাথে অনেক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। আশা করি বুঝতেই পারছেন যে ট্রেনটি কতটা ভয়ঙ্কর। ট্রেনটি নদীর উপর থেকে প্রায় ৪০ মিটার উপর দিয়ে চলে আসলে এখানে অতিরিক্ত পাহাড় এবং রাস্তায় চলার অসুবিধার কারণে আন্ডারগ্রাউন্ড রেললাইন তৈরি করা সম্ভব হয়নি, তাই এই হ্যাঙ্গিং ট্রেন চালু হয়। আর এই ধরনের ট্রেন জাপানেও তৈরি করা হয়েছে। ট্র্যাজেডি লুগনার্স আর্জেন্টিনাতে তৈরি করা এই ট্রেনটি পৃথিবীর সবথেকে ভয়ানক ট্রেনগুলোর একটি। এটিকে ট্রেন টু দ্য ক্লাউড ও বলা হয়ে থাকে, কারণ এটিকে সমুদ্রতল থেকে ১৩,৮৫০ ফুট উপরে তৈরি করা হয়েছে। এটিকে ১৯৪৮ সালে তৈরি করা হয়েছিল, আর এর বিশাল আকারে ট্রেন লাইন করার সময় মোটামুটি ২৭ বছরের মতো সময় লেগে গিয়েছিল। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেললাইনের মধ্যে ৫ম স্থান দখল করেছে। আর এত উঁচু রেললাইনের মধ্য দিয়ে এটি যখন ট্রেনটি পার হয়, তখন ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন। প্রায় ৮ কিলোমিটার লম্বা এই ট্রেন পৃথিবীর সবথেকে লংগেস্ট ট্রেন হিসেবে পরিচিত। এই ট্রেন যখন স্টেশনের সামনে দিয়ে যায়, তখন মানুষের এই ট্রেনটি শেষ হওয়ার জন্য প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয়। এর মধ্যে ৬৮২টি কন্টেনার রয়েছে, আর এই কন্টেনারগুলোর সাহায্যে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় প্রচুর পরিমাণে মাল আনা নেওয়া হয়। টার্বোজেট ট্রেন। বর্তমানে ট্রেনের ইঞ্জিনিয়াররা ট্রেনের গতি আরও বাড়ানোর বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে চলেছে, কিন্তু ১৯১৭ সালের দশকে তৈরি করা এই ট্রেন ঘন্টায় ২৯৫ কিলোমিটার বেগে চলতে পারত, যা ওই সময়ের মানুষ কখনোই কল্পনা করতে পারেনি। আসলে সোভিয়েত রাশিয়া এই ট্রেনের সামনে দুটি জেট পাওয়ার ইঞ্জিন লাগিয়েছিল, তাই এটি এত দ্রুত গতিতে চলতে পারত। কিন্তু এত দ্রুত গতিতে চলার কারণে অনেক বেশি জ্বালানি খরচ হতো। এই কারণেই সোভিয়েত সরকার এটিকে বন্ধ করে দেয়। দি ডেথ রেলওয়ে। বার্মা। ব্যাং বম থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা করে। বার্মা রেলওয়ে ডেথ রেলওয়ে নামেও পরিচিত, কারণ এটি নির্মাণের সময় প্রায় ১ লক্ষ শ্রমিক মারা গিয়েছিল। এজন্যই এটির নাম দেওয়া হয় দি ডেথ রেলওয়ে বার্মা। তবে মজার বিষয় হলো, এর মধ্যে কিছু শ্রমিক আবার ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিল। তার মূল কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এর থেকেও অবাক করা বিষয় হলো, এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। অনেকেই আবার দাবি করে যে সেই সকল মৃত মানুষদের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়। তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা ভয়ে সার্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। আর এতটা ভয়ঙ্কর হওয়ার কারণে এটির নাম দেওয়া হয় দি ডেথ রেলওয়ে বার্মা।
ভার্চুয়াল ট্রেন। বন্ধুরা, ট্রেন লাইনে ট্রেন চলতে তো অনেক দেখলেন, কিন্তু এখন আপনাদের যে ট্রেনটি দেখাবো এটি কোনো ট্রেন লাইন নয়, বরং অনন্য গাড়ির মতো রাস্তা দিয়ে চলতে পারবে। এই ট্রেনটিকে চীন তৈরি করেছে, এটিকে চায়না জুয়াও শহরে চালানো হবে। এটিতে লিথিয়াম ব্যাটারি লাগানো হবে, তাই এটি মাত্র 10 মিনিটে 25 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর মধ্যে 25 জন যাত্রী অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবে। ND&W রেলওয়ে, এমন অদ্ভুত রেলওয়ে হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। আমেরিকার এই রেল লাইনটি অন্যান্য রেল লাইনের মতোই সমতল নয়, বরং একেবারেই আঁকাবাঁকা। এই রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে তখন আপনারা দেখে মনে হবে যেন ট্রেনটি ডান্স করছে। এই রাস্তা দিয়ে ট্রেন চলার সময় অনেকবার ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। মেকলং রেলওয়ে মার্কেট, ব্যাংকক। এখানে হঠাৎ ট্রেন আসার দৃশ্য দেখলে ভয়ে আপনি চমকে উঠবেন, কারণ এখানে আপনি যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেট এর উপর দিয়ে ট্রেন যাতায়াত করে। এটি থাইল্যান্ডে অবস্থিত। এখানকার ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র এই ট্রেন লাইনের উপরে বেচাকেনা করতে থাকে, আর যখন ট্রেন আসে তখন তারা এগুলোকে কিছুটা সরিয়ে নেয় এবং ট্রেনটি চলে যাওয়ার পর তারা তাদের জিনিসপত্র আবার সেখানে সাজিয়ে নেয়। তাই এই রাস্তাটিকে অনেক ভয়ানক বলে মানা হয়। এসি মেগলেভ ট্রেন। এখন আপনি যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি জাপানের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। এর সাথে পৃথিবীর সকল দ্রুতগামী ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে। 2011 সালে সর্বপ্রথম এই ট্রেন তার যাত্রা শুরু করে এবং 2015 সালে এই ট্রেন ঘন্টায় 603 কিলোমিটার গতি তুলে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করে, যা এখনো পর্যন্ত আর কোনো ট্রেন ভাঙতে পারেনি, কারণ এটি ম্যাগনেটিক লেভিয়েশন টেকনোলজির মাধ্যমে কাজ করে। আর এই কারণে এই ট্রেন এত দ্রুত গতিতে চলতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।